হাই মল্লিকা। হাই। এবার জমবে মজা। হাই। হাই মল্লিকা, আমরা প্র্যাকটিস করছি, তোরাও শুরু কর। নিখিল, স্যার আপনি ওখানে প্র্যাকটিস করুন। ওকে, এক্সকিউজ মি, আপনারাও আসুন, প্লিজ জয়েন করুন। ওই শাস্তির কথাটা মনে আছে তো? কোন শাস্তি? কোন শাস্তি? কত মিস করছিলাম তোকে। এবার এই অপরাধের শাস্তি হলো তুই আমাকে 5টা কিস করবি ব্যাক টু ব্যাক। বলছি একটু দাঁড়া। সো ক্যান উই স্টার্ট? শুরু করা যাক। ও একটা গন্ডগোল হয়ে গেছে। আন্টি আমাকে বলেছিলেন ওনার সাথে দেখা করতে, আর আমি ভুলে গেছি। বাইরে উনি হ্যাঁ মাম্মাম তো তোকেও ডেকেছিল। চল চল চল, আমি দেখা করে আসি। আমি আসছি। ওকে, 1 মিনিট। হ্যাঁ, শুরু করুন। হ্যান্ডস আপ। সরি মল্লিকা, দেখো আমি ডান্স করতে পারি না, আর আমার কাছে প্র্যাকটিসের জন্য টাইম নেই। আপনারা একটা কাজ করুন, আপনারা ওনাকে শেখান। আই জাস্ট সাপোর্ট ইউ। কাম অন অজিত, বিয়ে কি বারবার হয় নাকি? ট্রাই করো। তোর হয়তো একবারও হবে না। মল্লিকা, কি ভেবেছিলি তুই শাস্তি পাবি না? শাস্তি তো অবশ্যই পাবি। কিন্তু আমি তো তোকে সরি বললাম। তুই তো সরি না, নিজের কাছেই রাখ। আমার যেটা চাই ওটাই চাই। কি করছিস তুই? ছাড়। ছাড়ার জন্য তো ধরিনি, তোর হাত ধরেছি সারা জীবন তোর সাথে থাকার জন্য, তোকে নিজের করে নেওয়ার জন্য। আর এত লজ্জা পাচ্ছিস কেন? আমি তো তোরই। তো যেটা কালকে করার সেটা আজকে করব। আজকেরটা এখন। একটা থাপ্পড় মারলে না সব কবিতা বেরিয়ে যাবে। আমার সব কবিতা, সব ছন্দের মানে তুই। এইভাবে কি দেখছিস? চল, এবার তো আমাদের বিয়েও হতে চলেছে। আচ্ছা, বিয়ে? এনগেজমেন্টই হলো না এখনো, আবার বিয়ের কথা বলছিস? তো হয়ে যাবে এঙ্গেজমেন্ট। হয়ে যাবে কি, এখনই করে নি। তাহলে তো করবি তুই কিস। হয়ে গেল এঙ্গেজমেন্ট। আর কোনো বাহানা আছে তোর কাছে? One,
2 আপ আপ ডাউন ডাউন আপ আপ। মল্লিকা, আই এম রিয়েলি নট ইন্টারেস্টেড। আমার এমনিতেও অনেক কাজ আছে আর আমাকে যেতেই হবে। ইজি কিছু একটা করেন। না, তোমরা করো না, আমি পরে জয়েন করছি। বেচারা দাদা ডান্সই করতে পারে না। বাট মল্লিকা লাভস টু ডান্স। ওয়ান সেক দাদা, আমি তোকে স্টেপ বলে দিচ্ছি, চিল। নিখিল, আমি বলে দিচ্ছি। আই এম রিয়েলি সরি। আমরা বরং কন্টিনিউ করি, হ্যাঁ? আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিন, যখন অদিত আসবে তারপর আবার শুরু করবো আমরা রিহার্সাল। ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মল্লিকা, তোর মতো এরম বিয়ে যেন আর কারো না হয়। মানে গয়নাগাটি ফিকে, জামা কাপড় ফিকে, হবু বরের ডান্স স্কিল সেটাও এত ফিকে। মানে হিরোইন মল্লিকার কপালে জুটলো এক ভম্বল কুমার। তুই অনেক বড় বড় স্বপ্ন দেখতি না প্রিন্স চার্মিংকে নিয়ে? বেচারা তোর সমস্ত স্বপ্নে জল ঢেলে দিল। হে ওপরওয়ালা, এবার এদের দুজনের বিয়েটা যেন ভালো ভালো হয়ে যায়। এসব ভুলভাল কথা বলতে থাকলে তোর মুখটা আমি ভেঙে দেবো, তারপর বিয়েতেও কাউকে মুখ দেখাতে পারবি না। ওই, তোর হয়তো বিয়েটা হবেও না। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ বল। আমি যেটা বলতে চাইছি সেটা সবাই বুঝতে পারছে। কথা নেই, বার্তা নেই, অন্য একটা মেয়ের গায়ে ঢলছে। মল্লিকা, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমি তোর মুখটাই সরে ছেড়ে দেবো। মল্লিকাকে ছেড়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। চুপ! হট! কি করছিসটা কি তোরা? নিজেদের হবু শ্বশুর বাড়িতে কি করছিস? চল তোরা দুজন আমার সাথে। আরে নম্রতা, হে উপরওয়ালাই, আবার আমি কি দেখলাম? এটা কি বলে, ভেতরে এক আর বাইরে আর এক। যাকে আমার কি। চল তোরা আমার ছাড় সাথে। নম্রতা। হয়েছে নাকি তোদের দুজনের? নিজেদের স্পেশাল দিনে তোরা এইভাবে ঝগড়া করছিস? সম্পর্কে তোরা দুজন যা হবি, এখনই তোদের যদি এই অবস্থা হয় পরে কি করবি তোরা? তুই ওকে জিজ্ঞেস কর না, ওই তো শুরু করেছিল প্রথমে। মল্লিকা, তোকে আমি অনেকবার বলেছি। নম্রতা, তুই তোর ড্রামাটা এবার বন্ধ কর, বুঝেছিস? আমি খুব ভালো করে জানি তুই এই অসভ্য মেয়েটার দলে। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সামনে কথা বল, না হলে কিন্তু আমি কথা বল তুই। আমি তো তোকে ছেড়ে দেবো, তাই না? আমি তো সরে যাব। নূর নূর কি? হ্যাঁ, কি নূর? আরে কবে কি একটা হয়েছে সেটা নিয়ে এখনো বসে আছে। সব সময় ও আমাকে অপমান করবে। ওকে জিজ্ঞেস কর যে সব সময় ও আমার পিছনে কেন পড়ে থাকে। কে পিছনে পড়ে থাকে? আরে না, মায়ের মিথ্যাবাদী এই মেয়েটা। তোর মতো মানুষের বোন যে কি করে এরকম করে আমি তো বুঝতে পারছি না। নিজেকে দেখ, নিজের মুখের দিকে তাকা। ও যে কেমন মনে করিস সেটা তো আমি ওকে জুয়েলারি শপেই দেখে বুঝতে পেরেছিলাম। তুই যদি একবার ওকে জুয়েলারি শপে তুই দেখতিস। খুব ভদ্র বুঝি। সব কিছু শুনেছিলাম আমি যখন তুই নিখিলের মায়ের কানে আমার ব্যাপারে বেশ টালছিলি। তুই কি ভেবেছিস তুই আমাদের রিলেশনশিপ খারাপ করবি? আমি তোকে সেটা করতে দেব না। চুপ কর, তুই এখান থেকে সরে যা। মল্লিকা, নূর, পেছনে সর। নূর, চুপ, একদম চুপ। অনেক হয়েছে তোদের দুজনের। গুড, ভেরি গুড, খুব ভালো কাজ করছিস তোরা দুজনে। একটা কাজ কর, বাইরে যা, যারা প্যান্ডেল বানাচ্ছে তাদেরকে বল হাতুড়ি দিতে আর শেষ করে ফেল একে অপরকে। শেম অন ইউ গাইস, শেম অন ইউ। এরকম একটা স্পেশাল দিনে তোরা কুকুর বেড়ালের মতো লড়াই করছিস। আরে আমি তোদের দুজনকে এত ভালোবাসি আর তোরা দুজনে ছি। আজকে না তোদের দুজনের মধ্যে আমি কারোর সাইড নেব না, কারণ এতে তোদের দুজনের সমান দোষ আছে। আরে কপাল ভালো তোদের, কপাল ভালো যে রমা আন্টি বা কেউ তোদের কুকুর বেড়ালের মতন লড়াই করতে দেখেনি আজকে। না হলে আজকে এই বিয়েটা 1 মিনিটের মধ্যে ক্যান্সেল হয়ে যেত। এদিকে আয়, বস। না, আমার একটা কথা কান খুলে শুনে নে। তোদের দুজনকে আমি 10 মিনিট দিচ্ছি। এর মধ্যে নিজেদের মেকআপ ঠিক কর আর জামা কাপড় ঠিক কর, আর তারও আগে দুজনে নিজেদের মাথাটা ঠিক কর। আর সেটা যদি তোরা দুজন না করতে পারিস তাহলে আমি যাচ্ছি ঈশান আর দাদুকে বলছি বিয়েটা ক্যান্সেল করে দাও। কোনো দরকার নেই বিয়েটার।
অ্যান্ড আই এম ভেরি সিরিয়াস, আই মিন ইট। আর আমি এটা করব কিন্তু। আমি ভুলে যাব যে আমি তোদের শ্বশুর বাড়িতে আছি, আমি ভুলে যাব যে তোদের মান সম্মান যাচ্ছে। আই জাস্ট ডোন্ট কেয়ার। বুঝতে পেরেছিস কি না? 10 minutes. You guys have 10 minutes. এই কথাটা আমি ঈশানকে বলতে পারবো না, নাহলে ও টেনশন করতে শুরু করবে। কোথায় ছিলি তুই? হ্যাঁ, ম্যাজিক করতে শিখেছিস নাকি? একবার এদিকে একবার ওদিকে, মনে আছে তো? 4টে বাকি এখনো। আমায় না রোমান্টিক একটু দরকারে ডেকে পাঠিয়েছে। তুই একটা কাজ কর, কোরিওগ্রাফারকে ডাক, আমি আসছি নম্রতা? এক্ষুনি। আমি আসছি। শোনো, এই দুটো দেখো, একটা মল্লিকার জন্য, একটা নূরের জন্য। ওদের পছন্দ হবে তো? ওহো বৌদি, পছন্দ হবে না কেন? তুমি যে এত ভালোবেসে দিচ্ছ। কিন্তু ওদের একে অপরের সাথে সম্পর্ক ভালো তো? তার মানে কিছু হয়েছে নাকি? না, সেরকম কিছু নয়। আমি দেখছিলাম তো ওদের প্র্যাকটিস করছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল যেন ওদের সম্পর্ক ভালো নয়। সত্যি বলতে আমি নূরকে একদম পছন্দ করি না। দেখো, সেরকম কোনো ব্যাপারই নয়। ওরা বোনের মতো, ছোটবেলার বন্ধু, আর বোনেদের মধ্যে ঝগড়া ভালোবাসা চলতেই থাকে। হ্যাঁ, সেটা তো ঠিক। ভালোবাসা না ছাই, ভবিষ্যতে বুঝবে তুমি বৌদি। আরে মা, পিসিমণি, চলো চলো, তোমাদের পালা। কোরিওগ্রাফার ডাকছে। আরে একটু কোমর দুলিয়ে দিও। তোদের দুজনের প্র্যাকটিস হয়ে গেছে? আমাদের প্র্যাকটিস তো আমরা সারাদিন করবো পিসিমণি। নূর আর মল্লিকা বৌদি একটু রেস্ট নিচ্ছে, ততক্ষণ তোমরা অল্প ডান্স করে নাও। অল্প কেন, ভালো করেই নাচবো। ছেলেদের বিয়ে বলে কথা। আর আমিও কোমর দুলিয়ে আরে চলো, নাচবো। পিসিমণি। চল। নমস্কার। 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 নমস্কার দিদি, নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ঠিক আছি, ভালো আছি। শোনো, এনারা মল্লিকার মা আর বাবা, রেণুকা দেবী আর রণধীর বাবু। আর ও হলো অদিত আর নিখিলের পিসি, লিরু। রেণুকা দেবী, এবার কোমর বেঁধে নাচার জন্য রেডি হন। না দিদি, এই বয়সে কি আর ডান্স করব? বয়স বয়স দেখছেন কেন? বয়স তো শুধুমাত্র ক্যালেন্ডারেই বাড়ে, মনের বয়স বাড়ে নাকি কখনো? তুমি তো সময়কেও থামিয়ে দিতে চাও বৌদি। বাকি টেনশন তো ভবিষ্যতে তোমার বৌমারা দেবে। আরে বেআই মশাই, নমস্কার বেআই মশাই। নমস্কার। কেমন নমস্কার। আছেন? দিদি নমস্কার। নমস্কার নেবেন। দাদা, নমস্কার। এই যে শোনো, এবার তুমিও কিন্তু রেডি হয়ে নাও, তোমাকেও নাচতে হবে। এত বড় পলিটিশিয়ান হো, আমি তো তোমার ইশারাতেই এতদিন নেচে চলেছি। আজও একটু নেচে নেবো। আরে ওই তো ওনারাও এসে পড়েছেন। নমস্কার। নমস্কার দাদা। মল্লিকা, যদি তুই চাস যে তোর বিয়েটা হোক আর ভালোভাবে হোক, তাহলে আমার সাথে ঝগড়া করাটা বন্ধ কর। ঈশান, প্রশ্ন আমি করব আর তুই উত্তর দিবি। কি হয়েছে? আজকাল তোর চিন্তা খুব বেড়ে গেছে, ব্যাপারটা কি? কি হয়েছে আমাকে বল। আজকাল একটু বেশি খেয়াল করছিস না? শুধু আমার ব্যাপারেই ভাবিস না তো? আমি সবসময় তোর কথাই চিন্তা করি, করতামও আর করে যাব। এবার বল কি হয়েছে? কিছু হয়নি আমি রে। বুঝতে পারছি কিছু না কিছু হয়েছে, একটা বলে দে। কিচ্ছু না রে, শুধু সব ঠিকঠাক হয়ে যাক, এটাই ভাবছি শুধু। চিন্তা করছিস কেন? এত কিছু ভাবার জন্য দাদু দিদা আছে, পুরো পৃথিবী আছে। তুই শুধু আমার কথা ভাব। সত্যি দেখ কি সুন্দর দেখাচ্ছে তোকে, পুরো লাগছে আমার হবু বউয়ের মতো। তুই
তুই আমার একটা কথা মনে রাখ, তুই আমার সঙ্গে লাগতে আসিস না, নয়তো তোর আমি এমন অবস্থা করবো যেটা তুই সবসময় মনে রাখবি। আর হ্যাঁ, নম্রতা না আমার জীবনে তোর থেকে অনেক আগে এসেছে, তাই এই কথাটা না তুই তোর মাথা থেকে বার করে দে, বুঝেছিস? আর ও আমার বৌদি হতে চলেছে, সো প্লিজ। তোর বয়ফ্রেন্ড তোর থেকে বেশি নম্রতার প্রতি ইন্টারেস্টেড, বুঝেছিস? এবার নম্রতা তোর বৌদি হবে নাকি তোর ব্যাড লাক, সেটা তো শুধু প্লিজ এখন আমাকে যেতে দে। এমনিও মল্লিকা নূরের সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, আমি আসছি এক্ষুনি। ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ। আরে মানে কি অদ্ভুত, আমার কিসগুলোর থেকে আর কি ইম্পর্টেন্ট হতে পারে? কোনো ব্যাপার নয়, আমার প্রাপ্য আমি নিয়েই ছাড়বো। হয়েছে তোদের ঝগড়া শেষ? আর আমার অ্যাংরি ইয়াং উইমেন, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আমাকে কি জিজ্ঞেস করছিস? ওকে জিজ্ঞেস কর। মল্লিকা, আমার দিক থেকে কোনো ইস্যু নেই, বাকিটা তুই ওকেই জিজ্ঞেস কর। গুড। নূর, ও দেখলো মল্লিকা আমাকে থাপ্পড় মারলো, তাও এত নর্মাল বিহেভ কি করে করতে পারছে? আমাদের প্যাচ আপ হয়ে গেছে। সরি রে নম্রতা, তুই একদম ঠিক সময় সবকিছু ঠিক করে দিলি, নইলে আমরা রিয়েলাইজ করতে পারছিলাম না যে আমরা কি করছি। এই থাপ্পড়টা যতই মল্লিকা মারুক না কেন, এর ফলটা তুই ভোগ করবি নম্রতা, কারণ নিজের বন্ধুর ভুলটা দেখেও না দেখার ভান করছিস তুই, কিন্তু তোর এই পার্শিয়ালিটিটা আমি না দেখার ভান করব না। সত্যি একটা বাজে মেয়ে। মল্লিকা চলে আয়। ও হো হো, কি প্রেম কি প্রেম! একটু আগেই তো ঝামেলা করছিল। নমস্কার পিসিমা, আমার প্রণাম নেবেন। ভালো থাক মা, সুখে থাক। ইনি অদিত আর নিখিলের পিসিমা, নিরু পিসি। ও হলো মল্লিকা, অদিতের হবু স্ত্রী। কথা বল। এই মল্লিকা খুব মিষ্টি দেখতে, কারো নজর যেন না লাগে। নমস্কার পিসিমা, প্রণাম নেবেন। ভালো থাক, সুখে থাক মা। তোদের এই প্রেম তো টিকতেই দেব না। পিসিমণি, বাইরে এসে সাজগোজ তো দেখো। আরে আসছি রে বাবা, আসছি। আরে চলো চলো, ডান্স করতে হবে তো। হ্যাঁ নাও না, শিখিয়ে চলো। মুড ঠিক কর, চল। স্মাইল, কাম অন। নূর, কোথায় ছিলে তুমি? তুমি জানো আমি খুব মজা করেছি, খুব ডান্স করেছি। আর দেখো না বাড়িটা কি সুন্দর, কি বড়, আমার তো চোখই সরছে না। বলো না কোথায় ছিলে? ওই আমরা ভিতরের ঘরে গিয়েছিলাম রেস্ট করতে। আচ্ছা। নূর, দেখ নম্রতাকে, কালকে সারা রাত অদিতির সাথে ছিল, আর আজ ওরই বিয়ের অনুষ্ঠানে নাচানাচি করছে। সত্যি বাবা। নম্রতা, এবার তুই দেখ কিভাবে অদিতের সাথে তোর কাটানো একটা রাত ঈশানের সাথে তোর ভালোবাসাটা শেষ করে দেয়, কিভাবে আমি তোদের দুজনকে আলাদা করি। তুই শুধু দেখতে থাক। চলুন চলুন, আর একটু এনার্জি দিন।
হোপ সবকিছু ঠিক হয়ে গেছে। ঈশানের মা, আমি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি, দুই একটা ফোনও করতে হবে আচ্ছা আমার। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ভাই এদিকে একটু শোনো তো, শুধু প্র্যাকটিসেই আমাদের এই অবস্থা করে ছাড়লে, তার মানে মেন পারফরমেন্সে আমাদের কি অবস্থা তুমি করবে বলো তো? উপরওয়ালা তোমার অশেষ কৃপা যে তুমি আমার ভুলের শাস্তি আমার সন্তানদের দাওনি। আমার মেয়েটার ভালো ঘরে বিয়ে হচ্ছে। ওই দিনও এই ছেলেটাই ছিল। হ্যাঁ, আমি ঠিকই দেখেছিলাম। স্যার আমাকে 3-4 দিনের জন্য বাইরে যেতে বলেছেন। কিছুদিনের জন্য আমি এখানে থাকছি না। আরে ভাই বোঝার চেষ্টা কর, এই সব কিছুই অ্যাক্সিডেন্ট কেসটার জন্য করতে হচ্ছে। স্যারের নাম যেন এর মধ্যে না আসে।